দোসর, আওয়ামী লীগের দোসর সেই অভিনেতা সিদ্দিক, যিনি আওয়ামী লীগের দোসর হয়ে তিনি বিগত দিনে যিনি দোসর হয়ে বিগত দিনে আওয়ামী লীগে আপনি অনেক কিছু করছেন। সিদ্দিককে ছাত্র জনতা ধরে ডিবির হাতে আমরা দিয়ে দিচ্ছি। এখন কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয়, আর এই সিদ্দিক অবশ্যই তার আওয়ামী লীগের দোষরে মামলায় অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই। যেই সিদ্দিক আপনি দেখেন, আপনার আওয়ামী লীগের দেখেন ভাই এই জনগণ ধরে দেখেন, এই জনগণ ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্রদল, আমি সাইফুল ইসলাম এবং বিকাশ সহ এখানে আপনার গভর্নমেন্টের ছাত্রনেতা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক আপনার সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে দিলাম, সমর্থ করলাম। কেন সে অ্যারেস্ট হবে না, কেন সে চালানো হবে না? আওয়ামী লীগের দোসর তাকে কোনোভাবে ছাড়া হবে না। আমাদের হাবিবুল্লাহ বিশ্ববিদ্যালয়ের 2টা ছাত্র শহীদ হয়েছেন, আপনার 100 আহত হয়েছেন। এখানে আপনার এই যে গুলিবিদ্ধ অমর ছিল 18 তারিখে ছাত্রলীগের একেবারে অ্যারেস্ট করতে হবে। আমরা পুলিশের হাতে বারবার তুলে দেওয়ার পরও পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে। আমরা অ্যারেস্ট চাই, ছাত্র জনগণ পালাবার সময় দেখে হাতে নাতে ধরা হয়েছে ভাই। ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণদোলায় দিয়েছে আওয়ামী লীগের দোসর অভিনেতা সিদ্দিক। আমরা তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি, কিন্তু ডিবি কোনো কার্যক্রম করছে না। বারবার বলছে এখন পুলিশ নিয়ে আসছে, তাকে রমনা থানায় অবশ্যই সোপর্দ করতে হবে। আওয়ামী লীগের আস্থানা এই বাংলায় হবে না। ভাই কেন ভাই আমরা থানা নিয়ে যাবো তো? কেন নেবেন না থানায় আপনারা? রমনা থানা আড়া আমরা আওয়ামী লীগের পছন্দ কোনো ছাড় হবে না। তিনি তারেক রহমানকে কোন দোষর যে আওয়ামী লীগের আপনার জানেন বৈষম্য আন্দোলনে বৈষম্য আন্দোলনে যে আপনার সাধারণ শিক্ষার্থীর উপরে অভিনেত্রী আপনার ও কিন্তু সরাসরি ছাত্রদের বিপক্ষে গিয়ে ও গুলি করার
সে পক্ষে দোষদের পক্ষে ছিল, তাকে কোনো ই হবে না, কোনো ছাড় হবে না। সমস্যা কি? পানির সামনে আমি বলবো ছাত্রদল, আপনি জানেন ভাই, আমাদের 2 জন শহীদ হয়ে গেছে, 100 রুপায় হাত হয়েছে, গুলিবন্ধ ছিলেন, সরকারি হবে না। আমরা থানায় ওখানে গেলাম, বিবি আপনাদের তাকে অ্যারেস্ট করে নেয়, আমরা থানায় নিয়ে যাচ্ছি। থানা আমাকে আইনের হাতে আইন আমরা তুলে নেব না, আইনের কাছে আমরা সমর্থন করে দেবো। আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল, বিশ্বাস করি এই বাংলা জমিনে কোন আওয়ামী লীগের দোষর, সে অভিনেত্রী হোক, সে ক্রিকেটার হোক, যাই হোক, তাদের কোনো ছাড় হবে না। আমার ভাইয়ের রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, তারপরে কোনো আওয়ামী লীগের দোষর এই বাংলায় আসতে পারবে না ইনশাআল্লাহ। যেহেতু জীবন দিতে আমরা প্রস্তুত, আমরা জীবন মহানগর ঢাকা মহানগর করবো। হান্নান ভাই তার তিনি বিষয়টি জানেন। আমরা চাচ্ছি আইনের কাছে তুলে দেবো, আইন অবশ্যই তাদের বিচার করবে। এটা আমাদের ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ভাই বিষয়টা তিনি জানেন, এবং সংগ্রামী সভাপতি সোহাগ ভুইয়া তিনিও বিষয়টি জানেন। আমাদের সেই 2000 ভাইকে নির্মমভাবে আপনার জঘন্যতম ভাবে সেই খুন করেছেন, গুলি করে হত্যা করেছেন, এবং লাশকে পুড়িয়েছেন ভাই। সেই সিদ্দিক ভাইয়ের অভিনেতা, সে অভিনেতা দেখো, অনেক অভিনেতা ভাই ওই পক্ষে ছিলেন, বৈষম্যের পক্ষে কিন্তু এই সিদ্দিক, এই কুলাঙ্কার, এই জঘন্যতম লোক, সে কিন্তু বৈষম্য আন্দোলনের পক্ষে ছিলেন না। এ কিন্তু ডিরেক্ট হাসিনার পক্ষ নিয়ে, দোষণ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের বিপক্ষে তিনি দাঁড়িয়েছিলেন, এবং বাংলাদেশের ছাত্রদের যে পরিমাণ ভুল করেছিলেন তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন একটিমাত্র আসনের জন্য। কিন্তু ভাই এই অভিনেত্রীকে আমরা সেদিন বয়কট করেছি, যেদিন সাধারণ শিক্ষার্থী তাদেরকে পাই নাই। আমি বলতে চাই যে অভিনেত্রী হোক, যাই হোক, কিন্তু আওয়ামী লীগের যে দোষর, তার বিচারে বাংলা জমিনে হবে। আওয়ামী লীগের আস্থা নেই বাংলাদেশে হবে না, একটি স্পষ্ট বার্তা বলতে চাই। সে ক্রিকেটার হোক, সে অভিনেত্রী হোক, কোন আওয়ামী লীগের দোষরে বাংলাদেশ হবে না, তার বিচার হবে। ডিবি কার্যালয়ে ডিবি বলছে থানায় সমর্থন করতে চাই। আমরা ডিবিকে বিশ্বাস করি না, আমরা নিজেরাই থানায় সমর্থন করতে চাই। ছাত্রদল আমাদের আমরা দেখেন, আমরা তাকে যথেষ্ট সম্মান দেখিয়েছি, আমি তাদেরকে কোনোই করি নাই। জনগণ তাকে দেখে সৃষ্টি করছে। ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের বিপ্লবী সভাপতি সোহাগ ভুইয়া ভাই, তিনি বিষয়টি তিনি তাকে যখন বলা হয়েছে, এবং সাধারণ সম্পাদক হান্নান শরীফ ভাই, সে বলেছেন ছাত্রদল কখনো আইন হাতে তুলে নেয় না। আমরা থানার কাছে সমর্থন করছি আমরা, এবং আদালতের মাধ্যমে বাংলার জন্য তার বিচার হবে। এই একটা কথা। দ্বিতীয় কথা হলো ভাই, ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের অল্প আচ্ছা পানি আপনার কেন্দ্রীয় সংসদের আপনার যুগ্ম সম্পাদক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আপনার সাবেক ছাত্রনেতা আসিফ ভাই, তার মাধ্যমে আমরা তাকে ধরা হয় ভাই। আমরা কিন্তু করে দিচ্ছি। সেটা একটা কথাই বলবো ভাই, বাংলাদেশের মানুষের একটা উদ্দেশ্যে কথা বলতে চাই। ছাত্রদল সবসময় ন্যায়ের পক্ষে ছিল, কোনো ন্যায়ের পক্ষে আছে, সবসময় ছাত্রদল অন্যায় বিরুদ্ধে জীবন দিয়েছে, লড়াই করেছে, সংগ্রাম করেছে, এখনো আছে। কোনো দোষরে ছাত্রদল বিগত দিনও ক্ষমা করেনি, কোনো করবে না, ভবিষ্যতে সেবা করবে না। যদি জীবন দিতে হয়, আমার যে ভাই বোনেরা খুব হয়েছেন, শহীদ হয়েছে, আমি সাইবর আবার শহীদ হবো, কিন্তু আওয়ামী লীগের সাথে কোনো আঘাত না, আওয়ামী লীগের দোষদের সাথে কোনো আঘাত না। দোষদের অবশ্যই এই জমিনে বিচার হবে ইনশাআল্লাহ। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন
আওয়ামী লীগের একজন দালাল সিদ্দিককে আমরা ছাত্র জনতা হাতে পেয়ে পুলিশে হস্তান্তর করছি।